হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তার জন্য এখানে নিয়েছি দুটা বেগুন, কয়েকটা আলু, দুটা ডিম। আজকে আমি আলু বেগুন দিয়ে ডিম রান্না করব। এখন আলুগুলো একটু হালকা করে সিদ্ধ করে নেব। চুলায় কড়াই বসিয়ে পানি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আলুগুলো কেটে কেটে দিয়ে দেব। আলুটা এখানে সিদ্ধ হবে। আমি এখানে বেগুনগুলো এখন কেটে নেব, ডিমগুলো ভেঙে ওটা তৈরি করে নেব। এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নেব। মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো উঠায় নিব, নিয়ে এগুলো বেটে নেব। তার সাথে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। এখানে এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন মরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে এখন দিয়ে দিব 1 চামচ লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিব 1/2 চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনটা একটু কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব। বেগুনগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিব সিদ্ধ করা আলুগুলো। আলুগুলো একটু কষিয়ে নেওয়া লাগবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে এখন পানি দিয়ে দিব। আপনাদের যদি বাসায় মাছ মাংস না থাকে, এভাবে ডিম দিয়ে আলু বেগুন রান্না করে খেতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আলু বেগুন দিয়ে ডিম রান্না করলে অনেক ভালো লাগে, ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আমি এখন এখানে একটা টমেটো দিয়ে দিব। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি একটা টমেটো দিয়ে দিব। তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি তৈরি করা ডিমটা এখন আমি ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা এখানে দিয়ে দিব। এখন এটা উল্টিয়ে নিব এইভাবে। এখন ছোট ছোট পিস করে নিব।
এখন আমি এটা তরকারির মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নেব। কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখনটা শুধু খাওয়ার অপেক্ষা। আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে বাসায় একবার হলেও রান্না করে খাবেন। আর আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।